গুড মর্নিং ফ্রেন্ড। আজকের দিনটা আমি শুরু করছি একটা সুন্দর সকাল দিয়ে। টুসি হালদার ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো আজকে আমার বাপের বাড়ি হচ্ছে নারায়ণ পুজো। তো আমি চলে এসেছি শনিবার দিন, মানে আগামীকাল রাতের বেলা। তো আজকে সকালবেলা সবাই কাজকর্ম সেরে পুরো সবাই স্নান টান করে রেডি হয়ে গেছে। আমার যেহেতু বাবু একটু ছোট, তো আমার উঠতে একটু লেটই হয়েছে। তো আমি দেখুন চান টান করে এই যে পুজোর এখানে ঠাকুর ঘরের সামনে চলে এসেছি। আমাদের এই যে নতুন ঠাকুর ঘরে আজকে মানে এবছরের নতুন নারায়ণ পুজো হচ্ছে। আগে আমাদের নারায়ণ পুজো হয়েছে, তো মায়ের এটা মানসিতেরই পুজো। তো ঠাকুরমশাই এই যে কাঁচা মানে পাকা শিরুনি বানাচ্ছে, আর ওই যে বাতাসা দিয়ে কাঁচা শিরুনি ওইটা এই যে পুজোর জন্য তৈরি। আর এই যে সমস্ত এই যে দেখছেন যে মোকাম ঘট সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ডালা ফল কেটে মানে সমস্ত কিছুটাই রেডি। আমার যেহেতু বাচ্চা ছোট, তো আমি সেইভাবে পুজোর জোগাড় করতে পারিনি। আমার ছোট বৌদি আর বড় বৌদি দুজনে মিলেই এটা মানে পুজোর জোগাড়টা বেশিরভাগ করেছে। মাও তাতে হেল্প করেছে, কিন্তু আমি সেরকমভাবে করতে পারিনি। আমি সকাল থেকে উঠে আমার বাচ্চাকে নিয়েই মানে ব্যস্ত ছিলাম। তো এই যে দেখছেন পুজোর সমস্ত কিছু এই যে জোগাড়জাটি হয়ে গেছে। ঠাকুরমশাই সমস্ত কিছু জোগাড়জাটি করে নিয়েছে। এবার উনি শিরুনিও বানিয়ে ফেলেছেন। এবার উনি পুজো স্টার্ট করে দিয়েছেন। দেখছেন সম্পূর্ণভাবে উনি পুজো স্টার্ট করে দিয়েছে। আমি তার মাঝে মাঝে আমার বাবুকে খাওয়ানো, এই যে দেখছেন পুজো স্টার্ট হয়ে গেছে, তার মাঝে মাঝেই আমি আমার বাচ্চাকে খাওয়ানো দাওয়ানো করছিলাম, বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিলাম, বাচ্চাকে জল খাওয়াচ্ছিলাম। তো আমি সেইভাবে পুরো পুজোটা আমি শ্যুট করতে পারিনি। আমি কিছু কিছু ভিডিও শ্যুট করেছি, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এই ঝাড়বাতিটাও লাগানো হয়েছে পুজোর জন্য। দেখছেন বন্ধুরা, এটা আমাদের নতুন ঠাকুরঘর। মানে এই বছরই আমাদের এই ঠাকুরঘরটা মানে প্রথম নারায়ণ পুজো হলো। আগেও হয়েছে, তখন আমাদের ওপরে ঘর ছিল না, ছাদের মধ্যেই পুজোটা হতো। এটা হচ্ছে বাৎসরিক পুজো, মানে প্রত্যেক বছর এই গুরু পূর্ণিমার দিনে মারা যেহেতু সবাই উপোস করে থাকে, তো এই বছরে এই দিনটা মারা নারায়ণ পুজো দেয় ঘরে। এই যে দেখছেন হোম শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই কি সুন্দর মানে হোমটা মানে করেছে। দেখছেন যে আগুনটা কি দারুণ সুন্দরভাবে মানে একদম করছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার পরিবারের সকলে, মানে আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, পিসির বাড়ি, আমার ননদদের বাড়ি, আমার বড়মার বাড়ি, যে আমার যেখানে যত আত্মীয় আছে, পিসিমশাই সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আগামী বছর আমার ঠাকুমা আমাদের এই দিনে উপস্থিত ছিল, আজকে উনি নেই, তাই ওনাকে খুব মিস করছি। তো বন্ধুরা, এটাই শেয়ার করলাম আপনার সাথে। যেহেতু উনি নেই, জানি না উনি যেখানেই থাকুক ভালোই থাকুক, আর উনি আশীর্বাদ করুক আমরা যেন আগামী দিনে আরও ভালো থাকতে পারি। তো এই যে বন্ধুরা দেখছেন মানে পুজো প্রায় শেষের পথে। তো বাবা মাকে দিয়ে যে উৎসর্গ করে যে আহুতি মানে দেওয়া হচ্ছে, মাদের নামে সংকল্প করে বাবা মা থেকে এই পুজোটা দিচ্ছে। যেহেতু আর দেখছেন যে এটা হচ্ছে আমাদের বাড়ির গোপাল, মানে আমার শাশুড়ি মা ফটোশ্যুট মানে ফটো তুলে আমাকে পাঠিয়েছে। এই যে আমার বাড়ির হচ্ছে লক্ষ্মী প্রতিমা, নারায়ণ, শিব ঠাকুর, বজরংবলী, আমাদের গুরুদেব, এই যে আমাদের গণপতি, আমাদের ভোলেনাথ, আমাদের গোপাল ঠাকুর, শাশুড়ি মা সব ফটো তুলে পাঠিয়েছে। উনি আমাদের মানে সঙ্গে সঙ্গে আসতে পারেননি, এই যে আমাদের গুরুদেব, তো উনি মানে একটু লেট করেই এসেছেন, কেন ওনাকে ঘরে পুজো পাঠ করে আসতে হয়েছে, যেহেতু আমি আগের দিন চলে এসেছিলাম। তো মার ওপর সম্পূর্ণ পুরো সংসারের প্রেশারটাই পড়ে গেছে, সকালের যে কাজকর্ম, পুজো করা। তো এই যে দেখছেন পুজো প্রায় শেষের পথে। তো মা প্রায় এসে পড়েছিল। তো মা মানে লাস্টেই অঞ্জলিটা দিয়েছে। তো দেখছেন বন্ধুরা, এইভাবে আমাদের পুজোটা মানে ভালোভাবেই মানে মিটলো। তো মানে খুব মজাই করলো, মানে মজাতেই দিনটা কাটলো, খুব ভালোই লাগলো, মানে একটা বাড়িতে পুজো হলো। তো এটাই বন্ধুরা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে ভালোবাসবেন। থ্যাংক ইউ।